নিজেকে ছোট করে কারোর জীবনে জায়গা করে নেওয়ার চেয়ে নিজের সম্মান নিয়ে দূরে থাকা অনেক বেশি সুন্দর। নিজের মূল্য বুঝতে শিখুন, নিজের সীমারেখা নিজেই ঠিক করুন। কারণ আত্মসম্মান হারিয়ে কোনো সম্পর্কই সত্যিকারের সুন্দর হতে পারে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, জীবনে সবাই আপনাকে সমান গুরুত্ব দেবে না। কেউ আপনাকে সম্মান করবে, কেউ অবহেলা করবে, আবার কেউ আপনার ভালো মন আর সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কিন্তু অন্য মানুষ আপনার সঙ্গে কেমন আচরণ করবে তা অনেকটা নির্ভর করে আপনি নিজের জন্য কী ধরনের সীমারেখা তৈরি করেছেন তার উপর। আমরা অনেক সময় সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছা, অনুভূতি আর আত্মসম্মানকে পিছনে ফেলে দিই। কেউ কিছু চাইলে না বলতে পারি না, কেউ কষ্ট দিলেও সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে চুপ করে থাকি। ভাবি আমি ভালো ব্যবহার করলে হয়তো একদিন সে আমার মূল্য বুঝতে পারবে, কিন্তু বাস্তবে বারবার নিজের সীমা ছেড়ে দিলে মানুষ সেটাকেই স্বাভাবিক বলে ধরে নিতে শুরু করে। তাই নিজের মূল্য বোঝা মানে অহংকারী হওয়া না। নিজের মূল্য বোঝা মানে কোথায় থামতে হবে, কখন না বলতে হবে এবং কোন আচরণ আমি গ্রহণ করব না সেটা পরিষ্কারভাবে জানা। হীরাকে কখনো বাজারে দাঁড়িয়ে নিজের দাম বলে বেড়াতে হয় না। যে তার মূল্য বোঝে সে নিজেই তাকে খুঁজে নেয়। ঠিক তেমনই আপনাকেও সবার কাছে নিজেকে প্রমাণ করে বেড়াতে হবে না। যারা সত্যিই আপনাকে ভালোবাসে ও সম্মান করে তারা আপনার মূল্য বুঝতে পারবে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি মানুষকে যত বেশি দিতে থাকবেন অনেকেই তত দ্রুত সেটাতে অভ্যস্ত হয়ে যাবে। একসময় আপনার দেওয়াটা তাদের কাছে আপনার দায়িত্ব মনে হতে পারে। তাই ভালোবাসুন, সাহায্য করুন, পাশে থাকুন, কিন্তু নিজের ব্যক্তিত্ব আর আত্মসম্মান হারিয়ে নয়। যেদিন আপনি নিজের মূল্য নিজে ঠিক করতে শিখবেন সেদিন থেকেই মানুষের আচরণেও পরিবর্তন দেখতে পাবেন। কারণ পৃথিবী অনেক সময় আমাদের সঙ্গে ঠিক ততটাই আচরণ করে যতটা আচরণ আমরা নিজের জন্য মেনে নিতে রাজি থাকি। নিজেকে ছোট করে কারোর জীবনে জায়গা করে নেওয়ার চেয়ে নিজের সম্মান নিয়ে দূরে থাকা অনেক বেশি সুন্দর। নিজের মূল্য বুঝুন, নিজের সীমারেখা নিজেই ঠিক করুন। কারণ আত্মসম্মান হারিয়ে কোনো সম্পর্ক সত্যিকারের সুন্দর হতে পারে না। তবে হ্যাঁ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সম্পর্কগুলো ধরে রাখার চেষ্টা করতে হয়। সম্পর্কগুলো কোথায় ভুল আছে, কোথায় ত্রুটি আছে, কোথায় সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে প্রয়োজনে মাঝে মাঝে নিজেদের ভিতরেই আলোচনা করতে হয়। তাহলে হয়তো সংসার জীবনটা বা আমাদের জীবনের সম্পর্কগুলো অনেক দূর বা শেষ পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব। তাছাড়া টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। কারণ আমরা যদি শুধু আত্মসম্মানকেই রক্ষা করতে যাই তাহলে হয়তো আমাদের কারোরই সংসার টিকবে না। আত্মসম্মান অবশ্যই টিকিয়ে রাখতে হবে, বিসর্জনও দিতে হবে, তবে অবশ্যই মানুষকে সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। আর হ্যাঁ, আপনি যদি নারী হয়ে থাকেন অবশ্যই হাতের কাজের সুন্দর কিছু শাড়ি পরবেন। বিশেষ অকেশনে, বিশেষ দিনে, বিশেষ সময়ে, বিশেষ মুহূর্তে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন। প্রতিটা মানুষ অনেক বেশি সুন্দর যার যার জায়গা থেকে। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সর্বোচ্চ সুন্দরভাবেই সৃষ্টি করেছেন। কেউ কালো, কেউ ধলা, কেউ পরিষ্কার, কেউ সুন্দর, এরকম অনেক রকম ভেরিয়েশন আছে, কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে। আর সেই সৌন্দর্য বিশেষ করে নারীদের পরিস্ফুটিত হয় সুন্দর একটা শাড়ি পরে বা শাড়ি পরলে। আপনি সুন্দর একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রেজেন্ট করুন, ভালো লাগবে। আর ভালো লাগতে গেলে অবশ্যই অর্জি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়ার
সাথে থাকতে হবে। সুন্দর কিছু শাড়ি পরবেন, সুন্দর কিছু শাড়ি গিফট করবেন। আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজের সাথে থাকবেন। তো অনেক কথা বললাম, কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।